কুল হুয়াল্লাহ আল্লাহ নাজিল করলেন। শুধু আজকে বলেছি অনুবাদ করে বিদায় নেব। আল্লাহ আমার হাবিব আমার রাসূলুল্লাহকে বললেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি জানিয়ে দিন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়, আমার কোনো জোড়া নাই, বিকল্প নাই। ও নবী 2 নম্বরে আপনি বলুন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহ ওয়া মুখাপেক্ষী, কারো মুহতাজ আমি আল্লাহ হই না। কেন হয় না? একটা আয়াত তো ব্যাখ্যায় দিতেই হয়। পারা নম্বর বাবা 23, পৃষ্ঠা নম্বর 4, কোরআনুল কারীম খুলবেন, ডান দিকে সূরা ইয়াসিনের আয়াত। আমার আল্লাহ বলেন, বান্দা আমি সূরা ইখলাসে বলেছি আল্লাহুস সামাদ। কেন বলেছি তার ব্যাখ্যা সূরা ইয়াসিনে দিলাম, বান্দা শুনে নাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার হবে না? একটু জবান খুলে হবে না? আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহুস সামাদ বললাম, এটার বাংলা মানে হলো আল্লাহ ওয়া মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী হন না। কেন হয় না? পারা 23 পৃষ্ঠা 4, কোরআনুল কারীম খুলবেন, ডান দিক সূরা ইয়াসিনের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিলেন, ও আমার বান্দারা শোনো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু তৈরি করতে চাই, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, আমি আল্লাহ শুধুমাত্র বলি হ। ও বান্দারা রে, আমি আল্লাহ যখন হ বলে দেই, সঙ্গে সঙ্গে ওই বস্তু হয়ে যায়। ক্ষমতা কার? কথা বলেন, কার? সমস্ত ক্ষমতার মালিককে। সবাই জবান খুলে বলুন, ভালো লাগবে। সমস্ত ক্ষমতার মালিককে, যেটা কেউ দেখে না। দেখে কে? রাতের অন্ধকারে ঘুমিয়ে আছেন আপনি, একজন ভাবছে আমার বাড়িতে আব্বা ঘুমায়, মা ঘুমায়, বিবি ঘুমায়, আমি একা রাতের অন্ধকারে অন্যায় কাজ করব, কেউ দেখবে না। এটা যদি ভাবে, আপনাকে ধরে নিতে হবে ঈমান শক্তি নাই, ঈমানে দুর্বলতা আছে। কারণ রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে থাকলেও একজন ঘুমায় না, একজনের চোখে ফাঁকি দেওয়া যায় না। চিল্লে বলতে হবে তিনি কে? আরো জোরে বলতে হবে কে? ঠিক কি না? আল্লাহর ঘুম আছে? আল্লাহ কি ঘুমায়? এটাও দলিল দেই, কোরআনের আয়াত আমার অভ্যাস, বলেছি তাফসীরের বায়ান আমার খুব ফেভারিট। আল্লাহ যে ঘুমায় না দাবি করে ফেলেছি, এখন এটা দলিল কোরআন থেকে নেন। আয়াতুল কুরসি আছে না বাবা? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। তারপরে কি আছে? মনে মনে আমার সঙ্গে মুখস্থ থাকলে পড়বেন, জোরে না, মনে মনে। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। নাওমন মানে হচ্ছে নিদ্রা। জোরে বলুন কি? এইটা আপনাদের মুখস্থ করি আমি নামবো। নাওমন মানে নিদ্রা, এটা মুখস্থ হবে আজকে আপনাদের। কেন? আমি একটা উদাহরণ দিয়ে যাই রে বাবা। ফজরের আজানে আছে না নাই শব্দটি? মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আছে? এটার মানে কি? আসসালাতু খায়রুম মিনান নাওমে, এটার মানে হলো নামাজের চাইতে নিদ্রাটা ভালো। এই তাই কি?
এটার মানে হচ্ছে মুয়াজ্জিন মসজিদ হইতে আওয়াজ দিয়ে দিল, ও গ্রামবাসীরা আর ঘুমিয়ে থেকো না, আর বিছানায় তুমি শুয়ে থেকো না বাবা, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তাই মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজটা হলো নিদ্রা অপেক্ষা ভালো। আল্লাহু আকবার। খায়রুন মানে ভালো, মিন মানে হইতে, নাওমন নিদ্রা, সালাত মানে নামাজ, আর সালাতু খায়রুম মিনান নাওমি, নামাজ ভালো হইতে নিদ্রা। এটার বাংলা সুন্দর করে হয়, নিদ্রা অপেক্ষা ফজরের নামাজটা ভালো। তাহলে ভালো যে মানে করলাম কোন শব্দের? খায়রুন মানে কি ভালো। এই খায়রুন সূরা জিলজালা আছে না নাই? ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভাইরা আমার, ওদিকে যাব না, বলেছিলাম সূরা ইখলাসের অনুবাদ করব, বলেছিলাম কিনা? আল্লাহ বলেন, নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। নবী আপনি 2 নম্বরে বলুন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম ওয়া মুখাপেক্ষী। কেন? আমি আল্লাহ বললে হয়ে যায়। আল্লাহু আকবার। ও নবী আপনি 3 নম্বরে বলুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জনগণ যতক্ষণ হয়, আমি আল্লাহ কোনো পিতার রসক হইনি, আর আমি আল্লাহ আমার কোনো সন্তান সন্ততিও নাই। এই আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ আছে বাবা, ওই কারণটা না বললে হয় না, তাই একটু বলছি। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে 2টা ধর্মের মানুষের ভ্রান্ত আকীদা আছে। কয়টা ধর্মের বলুন? 2টা ধর্মের মানুষের আল্লাহর 2 নবী, আল্লাহর 2 রাসূল, আল্লাহর 2 পয়গম্বরের ব্যাপারে ভ্রান্ত ধারণা আছে। একটা ধর্ম হলো নাসারা, খ্রিস্টান বলা হয়, আর একটা ধর্ম হলো ইহুদি। ওই 2 ধর্মের ভ্রান্ত আকীদা কাদের ব্যাপারে? আল্লাহর 2 নবীর ব্যাপারে। বলুন নাউযুবিল্লাহ। কি আকীদা? কুরআন থেকে দলিল, পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 10, কুরআনুল কারীম খুলবেন, ডান দিকে লেখা, আমার আল্লাহ বললেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও মুসলমানেরা শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে একটা ধর্ম হলো ইহুদি। ওরা আমার একজন নবী, আমার একজন রাসূল, আমার একজন পয়গম্বর, যার নাম হলো হযরতে উযায়ের। জোরে বলুন কি নাম? উযায়ের। কি নাম? আল্লাহ বলে, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, আমার নবী উযায়ের আলাইহিস সালামকে ওরা আমি আল্লাহ ছেলে বলে দাবি করে। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে বলুন। আর একটা ধর্ম আছে কি? খ্রিস্টান। আল্লাহ ওদের কথা তারপরেই বললেন, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। পৃথিবীর জমিনে আর এক ধর্ম আছে, যারা হলো খ্রিস্টান, যারা হলো নাসারা, ওরা আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ ছেলে বলে দাবি করে। এই ভ্রান্ত দাবি করার জন্য, এই ভ্রান্ত আকীদা পোষণ করার জন্য ওরা ধর্মচ্যুত হয়ে গেল, জাহান্নামের পথের পথিক হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান আমরা যারা, আমাদেরকে আমার আল্লাহ বললেন, মুসলমানেরা নামাজে দাঁড়িয়ে 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 তোমরা ওই 2 ধর্মের অনুসরণ করা হইতে আমি আল্লাহ দরবারে পানাহ চাইবে। এই জন্য আমরা নামাজে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
ক্ষমা করবেন। সূরা ফাতিহার তাফসীর যদি শুনতে চান, আমি গুনাহগারের জবানে 2.5-3 ঘন্টা সময় লাগে বাবা, ওই জন্য সব বাদ দিয়ে শুধু একটা ধরিয়ে দিলাম। আল্লাহ বলেছে ইহুদিরা আমার নবী উযায়েরকে আমার ছেলে বলে জাহান্নামী হয়ে গেল ভ্রান্ত আকীদার কারণে, আর খ্রিস্টানেরা আমার নবী ঈসা আলাইহিস সালামকে আমার ছেলে বলে দাবি করলো, ওরাও জাহান্নামে চলে গেল। এই জন্য মুসলমান তোরা আমার দরবারে বলবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেষের আয়াতটা শুধু মানে আমার আল্লাহ বলে তোরা বলবি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ যারা মাগদুব আর যারা হলো দাল্লিন, এই দুই ধর্মের মতাদর্শে আল্লাহ আমাদেরকে পরিচালিত করবেন না, কি করবেন না। তাহলে মাগদুব মানে হলো ইহুদি আর দাল্লিন ওখানে মানে হলো খ্রিস্টান। তাহলে আমরা নামাজে আল্লাহর দরবারে দোয়া চাই, ওগো আল্লাহ ইহুদিদের মতাদর্শে আর খ্রিস্টানদের মতাদর্শে আমাদেরকে পরিচালিত করবেন না। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসুন একটা আয়াত বাকি আছে না সূরা ইখলাসের। আমার আল্লাহ বলে নবী গো 4 নম্বরে আপনি বলে দিন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন আমি আল্লাহ আমার সমতুল্য কেউ। আহা মাথা লাড়ছে, একটু জোরে বলবেন তো না এটা। আল্লাহ বলে নবী বলে দিন, আপনি জানিয়ে দিন আমি আল্লাহর সমতুল্য, আমি আল্লাহর সমকক্ষ, আমি আল্লাহর সমশক্তিমান, আমি আল্লাহর সমপর্যায় ভক্ত। আসমানের নিচে জমিনের উপরে তামাম কায়নাতের ভেতরে কেউ নাই। ও ভাইরা বাবাজেরা, আমি একটু আগে একটা বিষয় বলেছি, মনে আছে না নাই? আমি বলেছিলাম মিলাদে আলোচনা হয় 5-এর ভেতরে, ঠিক কিনা? হয় আল্লাহর আলোচনা হবে, রাসূলের আলোচনা হবে, সাহাবাদের আলোচনা হবে, শুহাদাদের আলোচনা হবে, আউলিয়াদের আলোচনা হবে। তো আপনি সূরা ইখলাসের আলোচনা করলাম শুনলেন, মানে আলোচনাটা হলো চিল্লে বলেন কার? না একটু উচ্চ আওয়াজে বলতে হবে, কার? সূরা ইখলাসের আমি আলোচনা করলাম। তাফসীর তো সময় সাপেক্ষ, তাফসীর করিনি, শুধু অনুবাদগুলো করে দিলাম। এই যে অনুবাদটা হলো, এই আলোচনাটা কার হলো জোরে বলুন? আল্লাহর। এবার আপনি বলেন রাসূলের আলোচনা হয় কি হয় না? যখন একজন বক্তা বলবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি হাফেজ সাহেব হিসাবে পারা নম্বর লাইন নম্বরগুলো আলহামদুলিল্লাহ বলতে পারি। এই যে আয়াত আপনারা শুনলেন ওমা আরসালনাকা ইল্লা, মুখস্থ আছে আপনাদের কি? রাহমাতাল লিল আলামিন। পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 10-এ কোরআনুল কারীম খুলবেন, মাঝ বরাবর লেখা। এই আয়াতের মানেটা শুধু বলবো, তাফসীর আজকে হবে না। এটার মানেটা শুনে নিন। আমার আল্লাহ আমার নবী আমার হাবিবকে সরাসরি বললেন, ভায়া হয়ে না বাপ, ইনডাইরেক্টলি না। আমার আল্লাহ সরাসরি আমার নবী আমার হাবিবকে সম্বোধন করে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক আমার হাবিব আমার রাসূলুল্লাহকে সরাসরি বললেন আয় মেরে হাবিব, আয় মেরে প্যারে, আয় মেরে महबूब, मैंने आपको तमाम आलमों के लिए, तमाम जहानों के लिए, तमाम कायनात के लिए, तमाम मखलूकातों के लिए रहमत बना कर भेजा है। अल्लाह अकबर।
তাহলে আমি কেন বাবা পৃথিবীর জমিনে যে বক্তা আলোচনা করবে এই আয়াতটা বলবে, এই আয়াতের আলোচনা করা মানে হলো আমার রাসূলুল্লাহর আলোচনা। তাহলে মিলাদে যদি কেউ বলে মিলাদ করে লাভ কি, রাসূলের দুশমন কিনা? মিলাদে রাসূলের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহর আলোচনা হয়, সাহাবাদের আলোচনা হয় কি হয় না? এজন্য বলেন বক্তা যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনীটা বলে, কার আলোচনা? সাহাবা না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী, বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক ভয়াবহ একটা কাহিনী। যে আলোচনাটা করলে, যে আলোচনাটা শুনলে সাহাবাদের প্রতি আমাদের ভক্তি বাড়ে বাড়ে আর বর্ধিত হয়। আল্লাহু আকবার বলেন। একটুখানি শুনিয়ে দেবো এটা। আচ্ছা, বিশ্বনবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাবেন, খুব ছোট করে মদিনা শরীফে যাবেন, আল্লাহ হুকুম হয়েছে। সঙ্গে যাবেন কে? এই তো সঙ্গে যাবেন হযরতে আবু বকর। এই হলো ঘটনা। এবার যাবার সময় আমার রাসূলুল্লাহ হযরত আলীকে ডাকা, আলী ইধর आओ। या रसूल अल्लाह या हबीब अल्लाह इन्नी हाजिरुन फी खिदमतिका, मैं अली मेरा जान आपके लिए कुर्बान, मेरी जान आपके लिए कुर्बान। या रसूल अल्लाह मैं अली, आपने जब ही बुलाए तब भी मैं हाजिर होता रहा। अल्लाह अकबर। हुजूर আপনি যখন ডাকেছেন আমি আলী দেরি করি না, বিলম্ব করি না, আপনার ডাকা মাত্র আমি আলী আপনার খেদমতে হাজির হয়ে যাই। হুজুর হাজির সশরীরে বলেন ইয়া রাসূলুল্লাহ কি খিদমত। আল্লাহ হাবিব বলেছিলেন আলী আজকে আমায় মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে বাবা, এদের অত্যাচারে আমি চলে যাই। এরা আমাকে নবী বলে মানে না, এরা আমায় রাসূল বলে মানে না, পয়গম্বর বলে মানে না, কিন্তু এরা এই ব্যাপারটা মানে যে আমি মুহাম্মদ জীবনে কোনদিনের জন্য আমানতের খেয়ানত করতে পারি না। ওরা আমাকে রাসূল বলে মানে নাও, কিন্তু আমাকে এটা মানে যে মুহাম্মদ কোনদিন আমানতের খেয়ানত করবে না। ওরা আমায় রাসূল বলে মানে না, কিন্তু ওরা এটা জানে আমি মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলি না। এই জন্য আলী, আবু জেহেল আমার চাচার কিছু আমানত আছে আমার কাছে জমা, অমুকের একটা আমানতের একটা বিষয় বস্তু আমার কাছে আছে বাবা, অমুকের আমানতের এই সম্পদ আমার কাছে আছে বাবা, কিন্তু আল্লাহর হুকুম যে এখনই আমায় মদিনায় চলে যেতে হবে। আমি মুহাম্মদ যদি আমানতগুলো নিয়ে চলে যায়, ওরা এবার বলতে শুরু করে দেবে এতদিন মুহাম্মদকে ভেবেছিলাম আমানতের খেয়ানত করে না, কিন্তু দেখো মক্কা ছেড়ে মদিনায় চলে যাবার সময় আমাদের সম্পদ নিয়ে চলে গেছে, যদি নিয়ে চলে যায় তো ওরা বলবে, ঠিক না? এই জন্য এটা নিয়ে যাওয়া যাবে না। আলী আমি তোমায় বুঝিয়ে দিয়ে যাই বাপ, এইটা আমার চাচা আবু জেহেলকে দিও, এই সম্পদটা অমুক ফিরিয়ে দিও, এই টাকাটা অমুক আমানত রেখেছিল বিশ্বাস করে তুমি দিয়ে দিও। তবে আলী তোমাকে একটা কথা বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় তোমায় ঘুমাতে হবে, আমার চাদরে মোবারক তোমার শরীরে চাপা দিয়ে ঢাকা দিয়ে ঘুমাতে হবে। আলী এটা কিন্তু ভয়াবহ একটা ব্যাপার, তুমি কি পারবে? আল্লাহু আকবার বলেন। পারবে না? পারবে না? আমি আপনি হলে বলতাম হুজুর আপনি চলে যাবেন আর আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় শোভা আমায় ফেলে যাচ্ছেন মরণ কলে। কিন্তু এই যে আলী, এই যে সাহাবা, এই যে জানের চাইতে বেশি ভালোবাসে, কোন রকমের চিন্তা ভাবনার সুযোগ নিলেন না। হযরত আলী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ দিয়ে বলেছিলেন হুজুর আপনি যদি বলেন আপনি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনার বিছানায় আপনার চাদর মোবারকটা আমি আলী চাপা দিয়ে আপনার বিছানায় ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী বিন্দু মাত্র বিচলিত হব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি আলী আমার জীবন দিতে রাজি। আল্লাহু আকবার। জোরে হবেন আল্লাহু আকবার। সব বুঝিয়ে দিয়েছেন আমানতের বিষয়গুলো, মনে আছে?
দিয়ে চাদর মোবারকটা খুলে দিলেন। আলী আমার বিছানায় শো, আমার চাদর চাপা দিয়ে শো, যেন ওরা এসে ভাবে তুমি মোহাম্মদ। তারপরে দেখবে তুমি আলী, তুমি বলবে আমি আলী, আমার নবী কোনোদিন আমানতের খেয়ানত করেনি, আর এই বিপদের সময়েও আমানতের খেয়ানত করে যাননি, আমানতগুলো নিয়েও চলে যাননি। আমি আলীকে সব দিয়ে গেছে। এই দাঁড়াও, এটা তোমার, ফেরত নাও। এই এটা তোমার, সব আমি দিয়ে দেবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিদায় নিয়ে রাসূল যাচ্ছেন। ঘটনা তো জানেন তো, মানে একদম সংক্ষেপ করছি। এবার ঘরটা তো ঘেরা আছে, কারা ঘিরে রেখেছে? হ্যাঁ, কাফের বেঈমানের দলেরা বিশ্বনবীর গৃহ মুবারকটাকে ঘিরে রেখেছে। পালাবার তো লাইন নাই, কিন্তু আল্লাহ পাক যদি চান, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমি একটু আগে বলে রেখেছি, আল্লাহ বললে হয়ে যায়। তাই আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বললেন, এই আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, বিচলিত হবেন না, ভারাক্রান্ত হবেন না। ও নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার, আপনার বাড়ির নিচে দিয়ে এক মুঠো বালি আপনি হাতে তুলে নিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই বালিতে আপনি সূরা ইয়াসিনের 1 রুকু পর্যন্ত পড়ে আপনি দম করুন। আবার একটা তাফসীরের মধ্যে পাওয়া যায়, গোটা ইয়াসিন সূরাটা তেলাওয়াত করে আপনি বালিতে দম করুন, মানে ফু দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ বলছি, দরওয়াজাটা আস্তে করে খুলে ওই পড়া বালিটা আপনি আস্তে করে ছুঁড়ে দেবেন। ও মুসলমানদেরকে লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোড়াটা আপনার দায়িত্ব, আর এর পরের দায়িত্ব আমি আল্লাহ। কথা বলে না, জোরে হবে না? বিশ্বনবী আমার সূরা ইয়াসিন শরীফ বর্ণনা কথা বলেছে দুটো। কোন তাফসীরে আছে যে 1 রুকু পর্যন্ত পড়ে ফু মেরেছেন, আর কোন তাফসীরে গোটা সূরা ইয়াসিন পড়ে ফু মেরেছেন, দুইটাই আছে বর্ণনা। তো আমার রাসূলুল্লাহ ফু মেরে দরওয়াজাটা খুললেন। আস্তে এখানে বালিটা যখনই ছুঁড়ে দিলেন, ওই বালিটার কারণে আমার আল্লাহ তিনখানা ক্ষমতা দেখিয়ে দিলেন। জোরে বলুন, ক্ষমতার মালিককে। আগেও একবার আমার ওয়াজে বলেছেন, শেষের দিকে চিনলে বলুন না কে? আল্লাহ বলেন, নবী গো, আপনি খালি ছুঁড়ুন, বাকি দায়িত্ব আমি আল্লাহ। নবী আমার যখনই ছুঁড়ে দিলেন, দেখতে পাওয়া যায় আল্লাহর হুকুমে ওরা অন্ধ হয়ে গেল, কালা হয়ে গেল, আর বাবা হয়ে গেল, কথা বলতে পারে না, কানে শুনতে পাই না, আর ওরা কিছুই দেখতে পাই না রে বাবা। তাহলে নবীর হাত ছিল, বালিটা রাসূলের হাতে, রাসূল ছুঁড়েছেন, কিন্তু ওই বালিতে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এইটা কোরআনের একটা দলিল দিয়ে যায়, মনে রাখবেন। পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 18, কোরআনুল কারীম খুলবেন, ডান দিকের প্রথম লাইনের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, ওমা রমাইতা ইয রমাইতা, আপনি যখন বালি হাতে নিয়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে ফু দিয়ে ছুঁড়েছেন, বাহ্যিক তো মনে হলো আপনিই ছুঁড়লেন, কিন্তু আসলে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিতে চাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা। हकीकत में मैं अल्लाह उस बाली को भेजा है। अल्लाहु আকবার। তাহলে ক্ষমতা কার? জোরে বলতে হবে, কার? অন্ধ হয়ে গেল, কালা হয়ে গেল, বোবা হয়ে গেল। নবী আমার দরজা খুলেছেন, শুনতে পেল না। রাসূল কথা বলছেন, শুনতে পাই না। রাসূলুল্লাহ হেঁটে হেঁটে চলে যাবেন, দেখতেও পাবে না। এবার যখন বিদায়ের সময়, ধরুন এইটা দরওয়াজা, তাকান আমার দিকে, এই দরজায় নবী আমার কদম মোবারকটা রাখলেন, চলে যাবেন। হযরত আলী শুধু একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু একটা কথা আমায় দিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা শুধু বলে যান। আল্লাহর হাবিব মুস্কুরাতে हुए फरमाने लगे, ऐ अली कौन सी बात कहना है? या बाबा अली,
এই বিদায়ের শেষ সময় মানে অন্তিম সময়ে কি কথা বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা কথা আমি শুধু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফ আপনি চলে যাচ্ছেন, একবার শুধু বলে দিয়ে যান মদিনা শরীফে আপনার সঙ্গে আমি আলীর কি দেখা হবে? জোরে হবে না? প্রশ্ন বুঝেছেন? या रसूल अल्लाह, मेरा सवाल ये है, क्या मदीना शरीफ आप तो जा रहे हैं, क्या मैं भी आ सकता हूँ? माने मदीना की आपना संग आमार दीदार হবে? আল্লাহর হাবিব মুস্কুরাতে হয়ে ফরমানে লাগে, হিন্দি তো বোঝেন হাওড়া জেলার লোক, মুস্কুরাতে হয়ে মানে মুচকে হেসে হেসে আমার রাসূলুল্লাহ সুসংবাদ দিয়ে গেলেন, ও বাবালি রে, ও বাবালি রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমায় বলে দিয়ে যাই বাবা, কিছু দিন পরে, অল্প কদিন পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনা শরীফে তোমার দেখা হয়ে যাবে। নারে তাকবীর! কি বললেন শুনেছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু